স্কুল ছাত্রী দলবদ্ধ ধর্ষণ এবং নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা অবরোধের সময় পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এ অবস্থায় খাগড়াছড়ি পৌরসভা সদর ও গুইমারা উপজেলায় জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা। মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। প্রতিনিধি চিং মেপ্রু মারমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চলে সকাল সন্ধ্যা অবরোধ। বন্ধ থাকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল। এ অবস্থায় শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় পাহাড়ি ও বাঙালিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন বেশ কয়েকজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌরসভা এবং সদর ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। এদিকে অবরোধের কারণে জেলায় বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন। সাজেক সড়কে আটকে আছেন অনেকে। ভাই আমরা টাঙ্গাইল থেকে আসছি ফ্যামিলি নিয়ে, আমরা খুব বিপদে আছি ভাই। এসে তো আমরা বিপদে পড়ছি। হেঁটে আসতে হচ্ছে 3 কিলোমিটার। এখন কি সাজেক যেতে পারবো কি পারবো না। গেল মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে কয়েকজন দুর্বৃত্ত ধর্ষণ করে। পরে একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবার দায়ের করা মামলায় একজন গ্রেফতার হলেও বাকিরা পলাতক। জুম ছাত্র জনতা জানিয়েছে, পলাতক সবাইকে গ্রেফতার করা না হলে দুর্গাপূজার পরে কঠোর কর্মসূচি দেয়া হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।